হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ চ্যাপ্টার ডিসকাশন শুরু করব। এটা আমরা এনসিইআরটি থেকে পড়বো। এনসিইআরটি থেকে আমাদের লাইন বাই লাইন পড়তেই হবে, কিন্তু যাতে এনসিইআরটি থেকে তোমাদের পড়ার সময়টা একটু কমিয়ে দিতে পারি সেই জন্য আমি ওয়ান শটে এই ভিডিওগুলো তোমাদের জন্য বানিয়েছি। আমরা জানি নিটের 720-র মধ্যে বায়োলজি আছে 360 নাম্বার, তার আমরা বলতে পারি বায়োবিল্ডস নিট, থিঙ্ক বায়ো, ক্র্যাক নিট, বায়ো লিডস টু নিট, মাস্টার ইন বায়োলজি, এক্সেল ইন নিট অ্যান্ড আলটিমেটলি নিট সাকসেস গ্যারান্টেড। তাহলে খুব ভালো করে আমার এই ডিসকাশনটা তোমরা শোনো। এবার একটা কথা বলি যে এই যে এটা নিটের সিলেবাসে যদি চ্যাপ্টারটা দেখো, সেটা নিটের 7th ইউনিটে আছে। 7th ইউনিটের এটা 7th ইউনিট নয়, সরি 8th ইউনিটের এটা ফার্স্ট চ্যাপ্টার, এবং এটা ক্লাস 12-এর সিলেবাস অনুযায়ী দেখলে 12-এর যেটা থার্ড ইউনিট তার এটা ফার্স্ট চ্যাপ্টার। তাহলে চলো আমরা ডিসকাশন শুরু করি। তাহলে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের মধ্যে প্রথমে আমাদের যেটা জানতে হবে দ্যাট ইজ ইমিউনিটি। ইমিউনিটি ইজ দ্য একটা আমরা বলতে পারি এটা একটা ডায়নামিক ডিফেন্সিভ মেকানিজম আমাদের বডির মধ্যে। সো ইট ইজ দ্য ওভারঅল এবিলিটি অফ আওয়ার বডি টু ফাইট এগেনস্ট ফরেন প্যাথোজেন অর এনি কাইন্ড অফ অ্যান্টিজেন। তাহলে ইমিউনিটি আমাদের দুরকম হতে পারে। একটা হচ্ছে ইনেট ইমিউনিটি, যেটাকে আমরা ইনবর্ন ইমিউনিটি বলতে পারি। বাই বার্থ ইমিউনিটি, যেটা তার 4 কাইন্ডস অফ ব্যারিয়ার্স আছে, তার মধ্যে ফিজিক্যাল ব্যারিয়ার, ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, সেলুলার ব্যারিয়ার অ্যান্ড সাইটোকাইন ব্যারিয়ার। তাহলে এই চারটে ব্যারিয়ারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর হচ্ছে স্কিন, যেটা আসছে স্ট্র্যাটাম কর্নিয়াম থেকে। এর এক্সাম্পল হতে পারে মিউকাস মেমব্রেন, ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, ইউরিনেটাল সিস্টেম এটসেট্রা। ফিজিওলজিক্যাল ব্যারিয়ারের মধ্যে হতে পারে স্টমাক, যেটা এইচসিএল সিক্রেট করে, সিবেসিয়াস গ্ল্যান্ড, সেটা থেকে অয়েল বা সিবাম সিক্রেট হয়। এরপর রয়েছে ইয়ার ওয়াক্স, যেটা থেকে সেডুমেন সিক্রেট হয়। সোয়েট গ্ল্যান্ড সোয়েট সিক্রেট করে। টিয়ার গ্ল্যান্ড থেকে লাইসোজাইম সিক্রেট হয়, যেটা অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি আছে যার মধ্যে। আচ্ছা, এরপর আমরা দেখবো সেলুলার ব্যারিয়ার। সেলুলার ব্যারিয়ারের মধ্যে 1 নম্বরে থাকতে পারে পিএমএনএল বা পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট। এছাড়া আছে মোনোসাইট, ম্যাক্রোফাজ, এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল। সাইটোকাইন ব্যারিয়ার হচ্ছে ইন্টারফেরন, যেটা তোমার ইন্টারফেরন এ বি সি ডি হতে পারে, হ্যাঁ, যেটা তোমার সেলের মধ্যে অ্যান্টিভাইরাল প্রোটিন হিসেবে কাজ করে। আচ্ছা, টাইপস অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি আমরা কি দেখছি? হিউমারাল ইমিউনিটি বা সেল মিডিয়েটেড ইমিউনিটি হতে পারে। অ্যাকোয়ার্ড ইমিউনিটি বেসিক্যালি ইট ইজ ফাউন্ড অনলি ইন ভার্টিব্রেটস অ্যান্ড ইট ইজ অ্যাকোয়ার্ড ডিউরিং ইটস লাইফ টাইম। ইট শোজ স্পেসিফিসিটি, ডাইভার্সিটি, self and non-self differentiation, and ultimately memory. So humoral immunity is the antibody mediated process. When antibody comes in blood, it is formed by B cell. B cell হচ্ছে দু রকমের, একটা প্লাজমা সেল, একটা মেমোরি সেল। আবার সেল মিডিয়েটেড ইমিউনিটি হচ্ছে বেসিক্যালি টি সেল বেসড, টিকে বা টি কিলার সেল বা সাইটোটক্সিক টি সেল। ইট ফর্মস স্পোর্স ইন দ্য অ্যান্টিজেন বডি। হেল্পার টি সেল হচ্ছে এটা হেল্পার টি সেল। আচ্ছা, এবার টিএম হচ্ছে মেমোরি সেল, আর তোমার টি সুপ হচ্ছে বা টি সাপ হচ্ছে সাপ্রেসার টি সেল। আচ্ছা, এরপরে আমরা দেখবো স্ট্রাকচার অফ অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডি হচ্ছে কম্পোনেন্ট অফ দ্য হিউমারাল ইমিউনিটি, এবং এটা একটা বেসিক্যালি গ্লাইকোপ্রোটিন। এর মধ্যে দুটো হেভি চেন আছে, দুটো লাইট চেন আছে, সেটার আমরা H2L2 বলতে পারি। এটা একটা ওয়াই শেপেড স্ট্রাকচার। তাহলে আমরা অ্যান্টিবডির মধ্যে দেখতে পাচ্ছি ওপরের পোর্শনটাকে বলা হচ্ছে এফএবি, মানে ফ্র্যাগমেন্ট ফর অ্যান্টিজেন বাইন্ডিং, যেটার মধ্যে ভ্যারিয়েবল রিজিয়ান আছে। আর একটা হচ্ছে এফসি, মানে ফ্র্যাগমেন্ট কনস্ট্যান্ট রিজিয়ান। এর মধ্যে ডাইসালফাইড বন্ড দেখতে পাচ্ছি, 16টা ডাইসালফাইড বন্ড রয়েছে। অ্যান্টিবডি, যেটা অ্যান্টিবডির একটা পোর্শনকে বলবো আমরা প্যারাটোপ, আর একটা হচ্ছে অ্যান্টিজেন বাইন্ডিং রিজিয়নটা হচ্ছে এপিটোপ। এপিটোপ অফ অ্যান্টিবডি বাইন্ডস উইথ দি প্যারাটোপ অফ অ্যান্টিবডি। এপিটোপ আর অ্যান্টিজেন, অ্যান্টিজেনের এপিটোপগুলো অ্যান্টিবডির প্যারাটোপের সঙ্গে বাইন্ড করবে। আচ্ছা, টাইপস অফ অ্যান্টিবডি দেখো। অ্যান্টিবডিগুলো বেসিক্যালি 5 রকমের হতে পারে: আইজিএ, আইজিজি, আইজিডি, আইজিএম এবং আইজিই। এরা তোমার আইজিএ গুলো তোমার প্যারাটপস তৈরি করবে, ডাইমার তৈরি করবে। ইট ইজ সেকেন্ড মোস্ট অ্যাবান্ডান্ট অ্যান্টিবডি। এটা কোলোস্ট্রামের মধ্যে পাওয়া যায়। ফার্স্ট মিল্ক, যেটা আমাদের প্যাসিভ ইমিউনিটি প্রোভাইড করে, সিক্রেটারি অ্যান্টিবডি হিসেবে কাজ করে। আইজিজি, এটা হচ্ছে মোস্ট অ্যাবান্ডান্ট। ইট ক্যান ক্রস দ্য প্লাসেন্টা। ইট অলসো প্রোভাইড প্যাসিভ ইমিউনিটি, এটা সেকেন্ডারি ইমিউন রেসপন্স তৈরি করে। আইজিডি, এটা মেমব্রেন বাউন্ড অ্যান্টিবডি। আইজিএম ইজ দ্য লার্জেস্ট অ্যান্টিবডি। ইট ক্যান ফর্ম দ্য পেন্টামেরিক চেন, এবং এই পেন্টামেরিক চেনগুলো 5টা অ্যান্টিবডি একসঙ্গে থাকে এবং তাদের মধ্যে আমরা যে চেন দেখতে পাই, তাহলে এটা পেন্টামার তৈরি করে। তাহলে পেন্টামার মানে হচ্ছে অ্যাকচুয়ালি 10টা প্যারাটোপ পাওয়া যাবে। এরা তোমার প্রাইমারি ইমিউন রেসপন্স প্রোভাইড করবে। আর আইজিইর ক্ষেত্রে আমরা দেখবো এরা অ্যালার্জিক রিয়াকশন প্রোভাইড করে, ইনিশিয়েট করে। আচ্ছা, প্রাইমারি ইমিউনিটি এবং সেকেন্ডারি ইমিউন রেসপন্স কি হতে পারে? প্রাইমারি ইমিউনিটি অকার্স ডিউরিং ফার্স্ট টাইম অ্যাটাক অফ অ্যান অ্যান্টিজেন। ইট ইজ উইক, it is long time, it is mediated by IgM. And secondary immune response is provided it subsequent second attack of antigen, it is stronger, but it takes less time. IgG is an example of secondary immunity. এরপর আমরা দেখি লিম্ফয়েড অর্গান। লিম্ফয়েড অর্গান কি কি হতে পারে? প্রাইমারি লিম্ফয়েড অর্গান আর সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। প্রাইমারি লিম্ফয়েড অর্গান ইজ রেসপন্সিবল ফর ফর্মেশন অ্যান্ড ম্যাচুরেশন অফ বি সেল অ্যান্ড টি সেল। বি সেলটা তৈরি হচ্ছে বোন ম্যারোর মধ্যে, এবং
ম্যাচুরেশন হয় বোন ম্যারোর মধ্যে, টি সেল তৈরি হয় বোন ম্যারোর মধ্যে এবং ম্যাচুরেশন হয় থাইমাসের মধ্যে। বি হচ্ছে বার্সা অফ ফেব্রিসিয়াস, যেটা বোন ম্যারো অফ বার্ডসের মধ্যে পাওয়া যায়। তাহলে এটা বার্থ থেকে পিউবার্টির দিকে আস্তে আস্তে এগোতে থাকে। আর সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান বি সেল এবং টি সেলের মধ্যে পাওয়া যায়। দে আর রেসপন্সিবল, দে প্রলিফারেট অ্যান্ড ডিফারেন্সিয়েট। এক্সাম্পল হচ্ছে টনসিল। লিম্ফ নোড, দে ট্র্যাপ অ্যান্টিজেন ফ্রম লোকাল টিস্যু। স্প্লিন, এটা বিন শেপড হয়, ইট ট্র্যাপস ব্লাড বর্ন অ্যান্টিজেন। এটা পেয়ার্স প্যাচের মধ্যে দেখতে পাওয়া যায়। মল্ট হচ্ছে মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু, যেটা ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে দেখতে পাওয়া যায় অ্যান্ড রেসপন্স প্রোভাইড করে। আচ্ছা, ইমিউনিটি দুরকম হতে পারে, অ্যাক্টিভ ইমিউনিটি আর প্যাসিভ ইমিউনিটি। ওয়েন বডিজ ওন সেল প্রডিউসেস অ্যান্টিবডি, সেটাকে আমরা অ্যাক্টিভ ইমিউনিটি বলবো। আর প্রিফর্মড অ্যান্টিবডিজ যখন কাজ করবে সেটাকে আমরা প্যাসিভ ইমিউনিটি বলবো। অ্যাক্টিভ ইমিউনিটি দুরকম হয়, ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি আর আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি সাবক্লিনিক্যাল ইনফেকশনের ক্ষেত্রে এটা গ্রো করে। আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি গ্রো করে ভ্যাকসিনেশনের সময় এগেনস্ট দ্য উইকেন্ড অ্যান্টিজেন। ন্যাচারাল ইমিউনিটি মাদার থেকে আসে, প্লাসেন্টার মাধ্যমে আইজিজি অ্যান্টিবডি আসে, আর মাদার্স মিল্ক থেকেও আইজিজি আসতে পারে, যেটা একটা এক্সাম্পল অফ প্রিফর্মড অ্যান্টিবডিজ বা প্যাসিভ ইমিউনিটি বলতে পারে, ন্যাচারাল ইমিউনিটি। আর প্যাসিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি হচ্ছে অ্যান্টি স্নেক ভেনাম বা অ্যান্টি টিটেনাস সিরাম, এগুলো হচ্ছে তোমার প্যাসিভ আর্টিফিশিয়াল ইমিউনিটির এক্সাম্পল। আচ্ছা, এবার আমরা দেখছি অ্যালার্জি। অ্যালার্জি হচ্ছে কাইন্ড অফ হাইপার সেন্সিটিভ ইমিউন রেসপন্স which is exaggerated immune response due to allergen. Mast cell becomes activated, it secretes serotonin and histamine which is act as a vasodilator responsible for redness and swelling. Treatment হচ্ছে antihistamine, অ্যাড্রিনালিন এবং স্টেরয়েডস। এরা সেল মেডিয়েটেড ইমিউনিটি তৈরি করে। সিএমআই বলছে, অ্যান্টিবডি হচ্ছে আইজিই। আচ্ছা, এই হিস্টামিন যেটা ভেসোডাইলেটর বা রেডনেস সোয়েলিংয়ে কাজ করে, সেটা ওয়াটারি আই, রানিং নোজ, রেডনেস, হ্যাঁ, ডিফিকাল্টি ইন ব্রিদিং, এইগুলো জেনারেট করতে পারে। আচ্ছা, এরপর কি বলছে, অটো ইমিউনিটি, ওয়েন বডিজ ইমিউন সিস্টেম স্টার্টস কিলিং সেলফ সেল। এটা গ্রাফট রিজেকশনের ক্ষেত্রে কাজ করতে পারে, যেমন ট্রান্সপ্ল্যান্টেড অর্গান, এটা রিসিপিয়েন্ট হয় এবং ডোনারের মধ্যে একটা গ্রাফট যাবে। ইমিউন সিস্টেম অফ রিসিপিয়েন্ট রিজেক্টস দ্য গ্রাফট, তাহলে সিএমআই হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি, যেটা টি সেল প্রোভাইড করে। এখানে ইমিউন সাপ্রেসিভ ড্রাগ আছে, যেমন সাইক্লোস্পোরিন এ, হ্যাঁ, কর্টিসল, এগুলো ইমিউন সাপ্রেসিভ ড্রাগ হিসেবে কাজ করে। রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে বা মায়াস্থেনিয়া গ্রেভিস, আইডিডিএম, মাল্টিপল স্ক্লেরোসিস, এগুলো হচ্ছে অটো ইমিউনিটির এক্সাম্পল। এসসি হচ্ছে সিস্টেমিক লুপাস এরিথ্রোমাটোসিস, গ্রেভস ডিজিজ, এগুলো হচ্ছে অটো ইমিউনিটির এক্সাম্পল। ব্যাকটেরিয়াল ডিজিজ, এটা টাইফয়েড হতে পারে বা এন্টেরিক ফিভার হতে পারে। কজাল এজেন্ট হচ্ছে সালমোনেলা টাইফি, যেটা স্মল ইন্টেস্টাইনের মধ্যে গ্রো করে। এমওটি হচ্ছে মোড অফ ট্রান্সমিশন, ইট ইজ কন্টামিনেটেড ফুড এবং ওয়াটারের মধ্যে দিয়ে যায়। তারপর সিমটমস কি হতে পারে, ফিভার 39 to 40 ডিগ্রি সেলসিয়াস, অ্যাবডোমিনাল পেন, হেডেক, লস অফ অ্যাপেটাইট, এগুলো হতে পারে। এক্সট্রিম কন্ডিশনে কি হয়, ইন্টেস্টিনাল পারফোরেশন হয় বা আলটিমেটলি ডেথ হয়ে যেতে পারে। ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে ওয়াইডাল টেস্ট, যেটা টাইফয়েড মেমোরি গ্রো করে। তোমার ম্যারি মেলানিজন কুক, তিনি প্রথম হিউম্যান করেছিলেন, ডেভেলপ করেছিলেন। আচ্ছা, এবার হচ্ছে নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, নিউমোনিয়ার পজিটিভ এজেন্ট হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া আর হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি। এদের মেথড অফ ট্রান্সমিশন হচ্ছে ড্রপলেট ইনফেকশন। সিমটমস হচ্ছে কাফিং, ফিভার, চিলস, হেডেক এটসেট্রা। লিম্ফ মিউকাস ফিল্ড ইনসাইড, অ্যালভিওলাই ব্রঙ্কিওলসটা এফেক্টেড হয়ে যায়। তারপর হচ্ছে তোমার গ্যাসিয়াস এক্সচেঞ্জ দেখা যায় সাইনোকল নোডে, নেলস গ্রে টু ব্লুইশ। আচ্ছা, আদার ব্যাকটেরিয়াল ডিজিজ হচ্ছে ডিসেন্ট্রি, ডিপথেরিয়া, প্লেগ, কলেরা, পার্টুসিস, টিটেনাস, লেপ্রোসি, টিবি এটসেট্রা। ভাইরাল ডিজিজ কি হতে পারে, ভাইরাল ডিজিজ হচ্ছে তোমার 3 to 1 ডেজের মধ্যে গ্রো করে। এটা কমন কোল্ড হতে পারে, হ্যাঁ। তোমার পজিটিভ এজেন্ট হচ্ছে রাইনো ভাইরাস, এর মোড অফ ট্রান্সমিশন হচ্ছে ড্রপলেটের মাধ্যমে হয়। এটা হচ্ছে তোমার বোর্ন ইনফেকশন। সিমটমস কি হতে পারে, আপার রেসপিরেটরি ইনফেকশন, যেমন ন্যাসাল কনজেশন দেখা যেতে পারে, যেখান থেকে হেডেক হতে পারে, ন্যাসাল ডিসচার্জ, তোমার শোর থ্রোট, হোর্সনেস অফ দ্য থ্রোট, কাফ ইত্যাদি দেখতে পাওয়া যায়। আচ্ছা, এবার আমরা দেখছি ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু, তার পজিটিভ এজেন্ট হচ্ছে মিক্সো ভাইরাস ইনফ্লুয়েঞ্জি। এর মোড অফ ট্রান্সমিশন হয় ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে, যেমন চিকেনগুনিয়া। এডিস হচ্ছে ভেক্টর। আদার ভাইরাল, যেমন চিকেন পক্স, স্মল পক্স, এটা হচ্ছে ফার্স্ট ডিজিজ ইরাডিকেটিং। আচ্ছা, পোলিও হচ্ছে পোলিওমাইলিটিস ভাইরাস। রেবিস ভাইরাসের ক্ষেত্রে দেখা যায় মাম্পস, মিজেলস, ডেঙ্গু, এগুলো দেখতে পাওয়া যায়। প্রোটোজোয়ান ডিজিজ, ম্যালেরিয়া, এর পজিটিভ এজেন্ট হচ্ছে প্লাজমোডিয়াম। এটা হচ্ছে দুটো হোস্ট, এটা ডাইজেনেটিক হোস্ট হতে পারে। অ্যানোফিলিস হচ্ছে ম্যান, এর ক্ষেত্রে দেখা যায় প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ওভেল, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম আর প্লাজমোডিয়াম ম্যালেরি। এরা তোমার কমন কোল্ডের জন্য রেসপন্সিবল। কমন প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স হচ্ছে এর মধ্যে সবচেয়ে কমন। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামটা হচ্ছে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া তৈরি করে, যেটা ডেথ কজিং হতে পারে, ইট ক্যান বি ফ্যাটাল। এর ভেক্টর হচ্ছে ফিমেল অ্যানোফিলিস মসকুইটো।
আচ্ছা, এবার আমরা দেখছি ম্যান এবং অ্যানোফিলিস এই দুটোর মধ্যে কিভাবে এই এটা সাইকেলটা চলে। ম্যানের মধ্যে চলে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, আর অ্যানোফিলিসের মধ্যে হয় সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে মস্কুইটো বাইট থেকে প্রথমে স্পোরোজয়েট আসে, সেটা হচ্ছে ইনফেক্টিভ স্টেজ অফ ম্যান, তারপর সেটা লিভারে আসে, মাল্টিপল ফিউশন করে সাইজোগনির মাধ্যমে, তারপর আরবিসিকে অ্যাটাক করে এরিথ্রোসাইটিক সাইজোগনি, তারপর আরবিসিটা বাস্ট করে যায়, হিমোজোইন টক্সিসিটি রিলিজ করে বা সিমটমস তৈরি করে, এবং আলটিমেটলি গ্যামেটোসাইটস তৈরি করে। এই গ্যামেটোসাইটগুলো এবার চলে আসে ইনফেক্টিভ স্টেজ মস্কুইটোর ক্ষেত্রে, এটা স্টমাকে চলে আসে, গ্যামেট ফর্মেশন করে, ফার্টিলাইজেশন করে, তারপর সেখান থেকে জাইগোট তৈরি হয়, সেই জাইগোটটা আবার স্পোরোজয়েড তৈরি করে এবং স্যালিভারি গ্ল্যান্ডকে আলটিমেটলি অ্যাটাক করে। আচ্ছা, এরপর আবার সেটা একটা নেক্সট হিউম্যানকে চলে যায়, স্যালিভারি গ্ল্যান্ড থেকে আবার নেক্সট হিউম্যানের কাছে চলে যায়। এইভাবে ডিজিজটা ট্রান্সমিটেড হয়। এডসের ক্ষেত্রে আমরা কি দেখবো? এডস হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। হ্যাঁ, এর ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাকোয়ার্ড, মানে ইট ইজ নট কনজেনিটাল, এটা একটা হিউম্যানের গ্রোথের সঙ্গে সঙ্গে এটা অ্যাকোয়ার করে। ইমিউন ডেফিসিয়েন্সি মানে ইমিউন সিস্টেম তার কিছু ডেফিসিয়েন্সি দেখা যায়, মানে হেল্পার টি সেলের পপুলেশন কমে যায়। আর সিনড্রোম মানে হচ্ছে মাল্টিপল অর্গান সিস্টেম আর ইম্প্যাক্টেড ইন দিস কেস। এটা হচ্ছে একটা অপরচুনিটিস্ট। এর কজাল এজেন্ট কী হতে পারে? এইচআইভি, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, যেটা রেট্রো ভাইরাস হিসেবে কাজ করে, যার রিভার্স ট্রান্সক্রিপ্টেজ অ্যাক্টিভিটি আছে, আরএনএ থেকে ডিএনএ তৈরি করতে পারে। যেমন আমেরিকা, ইন্ডিয়া, ইউরোপ এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এইচআইভি 1, এইচআইভি 2। এইচআইভি 2টা হচ্ছে রেয়ার। আফ্রিকাতে দেখতে পাওয়া যায় 1981-এ প্রথম, ইউএসএতে ফার্স্ট কেস দেখা গেছে, 1986-এ ইন্ডিয়া চেন্নাইতে দেখা যায় এডসের রিপোর্ট। আচ্ছা, স্ট্রাকচার অফ এইচআইভি, এটা যে এসএস সিঙ্গল স্ট্র্যান্ডেড আরএনএ রয়েছে, এর টু মলিকিউল থেকে ডিপ্লয়েড। এটা হচ্ছে তোমার GP120 মানে গ্লাইকোপ্রোটিন 120, GP41 এই প্রোটিনগুলো দেখতে পাওয়া যায়। এর প্রোটিন রয়েছে যেটা ম্যাট্রিক্সের মধ্যে P70 হিসেবে কাজ করে, আবার P24 হিসেবে প্রোটিন থাকছে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ যেটা আরএনএ থেকে ডিএনএ তৈরি করে, প্রোটিয়েজ সিনথেসাইজ ভাইরাল প্রোটিন ইন হোস্ট, ইন্টিগ্রেজ এটা ইন্টিগ্রেট করে হোস্ট ডিএনএর সঙ্গে। আচ্ছা, এরপর কি বলছে? CD4 রিসেপ্টর এইচআইভির মধ্যে দেখা যায় এটা ভাইরাল আরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ করে এটা ভাইরাল ডিএনএ তৈরি করে, ইন্টিগ্রেট করে কি করে? এটা তোমার এটাকে ডিএনএর মধ্যে ঢুকিয়ে দেয়, ডিএনএর মধ্যে নন ভাইরাল আরএনএ ঢুকে যায় এবং নিউ ভাইরাস উইল ইনফেক্ট নিউ সেল। এটা ম্যাক্রোফাজ হিসেবে কাজ হিসেবে কাজ করে। আচ্ছা, এইচআইভির নাম্বারটা আস্তে আস্তে বাড়তে থাকে, টি সেলকে ইনফেক্ট করে, হেল্পার টি সেলের পপুলেশনটা কমতে থাকে, টি সেলের কাউন্টটা তোমার কমে যায়, 200 পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড এটা কমে যায়। ফুল বোন এডস বলছে ইমিউন সিস্টেমটা কী হয়? কম্প্রোমাইজ করে, এটা অপরচুনিস্টিক ইনফেকশন বলতে পারে। এক্সাম্পল হচ্ছে টিবি বা তোমার টোরোমাইসিস, লিউকোমিয়া, কাপোসি সার্কোমা এর ক্ষেত্রে দেখা যায়। এইচআইভি হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড বা মান্থস হচ্ছে 5 to 10 years হতে পারে। আচ্ছা, ডায়াগনস্টিক টেস্ট কি? এলাইসা টেস্ট, এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট আছে। কনফার্মেটরি টেস্ট হচ্ছে ওয়েস্টার্ন ব্লটিং। ট্রিটমেন্ট এদের কোনো কিওর নেই। আর্ট অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি দেখতে পাওয়া যায়। এজিটি হচ্ছে অ্যাজাইথ্রোমিথিলিন বা জাইডোভিরিডিন দেখতে পাওয়া যায়, লংজিভিটিটা বাড়ে। আচ্ছা, ট্রান্সমিশন কীভাবে হতে পারে? আনপ্রোটেক্টেড সেক্সুয়াল কন্ট্যাক্ট উইথ ইনফেক্টেড পারসন, ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে হতে পারে, ইনফেক্টেড নিডিল বা রেজার করে যেতে পারে, যেমন ল্যাব, টাটু বা ড্রাগসের মাধ্যমে যেতে পারে। ভার্টিক্যাল ট্রান্সমিশন হয় মাদার থেকে চাইল্ডের মধ্যে, প্লাসেন্টা বা মিল্কের মধ্যে দিয়ে হতে পারে। প্রিভেনশন হচ্ছে বেরিয়ার মেথড, সেফ অ্যান্ড হাইজিনিক সেক্সুয়াল প্র্যাকটিস, অ্যাভয়েড আনপ্রোটেক্টেড সেক্সুয়াল কন্ট্যাক্ট উইথ মাল্টিপল পার্টনার্স, স্টেরাইল নিডল, রেজার ইউজ করলে প্রিভেন্টেড হতে পারে। ব্লাড স্ক্রিনিং বিফোর ব্লাড ট্রান্সফিউশন। আচ্ছা, এরপর কি অ্যাওয়ারনেস কি বলছে? 1 ডিসেম্বর হচ্ছে ওয়ার্ল্ড এইডস ডে। ন্যাকো হচ্ছে ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন। ক্যান্সার হচ্ছে, এবার আমরা ক্যান্সার দেখি, স্টাডি অফ ক্যান্সারকে বলা হয় অঙ্কোলজি, অঙ্কোলজিস্ট বলা হয়, তারপর যারা ক্যান্সার নিয়ে স্টাডি করেন। ইম্প্যাক্ট অন সেল ডিভিশন রেগুলেশন, মেজর কজ অফ ডেথ, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইট কজেস অঙ্কোজেনিক ট্রান্সফরমেশন অফ সেল, অ্যাবনর্মাল গ্রোথ অফ সেল দেখতে পাওয়া যায়, নিওপ্লাজম, সেখান থেকে টিউমার তৈরি হতে পারে। আচ্ছা, লস্ট প্রপার্টি অফ কন্ট্যাক্ট ইনহিবিশন, হ্যাঁ, বিনাইন টিউমার এবং ম্যালিগন্যান্ট টিউমার হতে পারে। এটা তোমার এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রিমার্কস কন্টেইন টু ওয়ান অর্গান। ম্যালিগন্যান্ট টিউমার দে স্প্রেড টু আদার অর্গানস, মোর ডেঞ্জারাস বা ডিফিকাল্টি আছে, ডিফিকাল্ট টু রিমুভ। এটা লেস ডেঞ্জারাস হয়, ইজি টু রিমুভ বিনাইন টিউমার। আচ্ছা, টেলোমারেজ অ্যাক্টিভিটি, এটা গ্রো করে। টেলোমিয়ারের ক্ষেত্রে এজ হচ্ছে টেলোমিয়ারটা আস্তে আস্তে শর্টেন হতে থাকে। ক্যান্সার সেলের ক্ষেত্রে আমরা কি দেখবো? ইট এসকেপ ডেথ ডিউ টু টেলোমারেজ অ্যাক্টিভিটি। টাইপস অফ ক্যান্সার হচ্ছে কার্সিনোমা বা সার্কোমা এবং লিউকোমিয়া। কার্সিনোমা হচ্ছে ম্যালিগন্যান্ট গ্রোথ ইন এক্টোডার্মাল টিস্যু, সার্কোমা হচ্ছে মেসোডার্মাল টিস্যুকে গ্রো করে, এবং লিউকোমিয়ার ক্ষেত্রে ব্লাড ক্যান্সার দেখা যায়। আচ্ছা, ক্যান্সার কজিং এজেন্ট কি? কার্সিনোজেন, এটা ফিজিক্যাল এজেন্ট হতে পারে বা কেমিক্যাল এজেন্ট হতে পারে বা বায়োলজিক্যাল এজেন্ট হতে পারে। ফিজিক্যাল এজেন্ট হচ্ছে আয়নাইজিং রেডিয়েশন বা নন আয়নাইজিং রেডিয়েশন হতে পারে। আয়নাইজিং রেডিয়েশনের এক্সাম্পল হচ্ছে এক্স রে, গামা রে এটসেট্রা। নন আয়নাইজিং হচ্ছে ইউভি রে। কেমিক্যাল এজেন্ট হচ্ছে টোব্যাকো, আলফালফা টক্সিন, সিগারেট স্মোকিং, অ্যাসবেস্টস, কোল্টার ইত্যাদি হতে পারে। বায়োলজিক্যাল এজেন্ট হচ্ছে ভাইরাস কজিং ক্যান্সার, তোমার যেমন এইচপিভি হতে পারে, HSV1, HBV এগুলো হতে পারে।
সেলস অঙ্কোজেনিক ট্রান্সফরমেশন হয়, ভাইরাল অঙ্কোজিন যেটা সেটা সেলের মধ্যে ট্রান্সফার করে দেয়, প্রোটো অঙ্কোজিন থেকে এটা তোমার সেলুলার অঙ্কোজিনে ট্রান্সমিট হয়ে যায়, প্রোটো অঙ্কোজিনটা যখন অ্যাক্টিভেট করবে এটা ক্যান্সারাস অঙ্কোজিন তৈরি করে। ডিটেকশন অফ ক্যান্সার এটা বায়োপসির মাধ্যমে হতে পারে, ইট ইজ এ হিস্টোপ্যাথোলজিক্যাল সার্জারি, ব্লাড টেস্ট হতে পারে বা বোন ম্যারো টেস্ট হতে পারে, সিটি স্ক্যান হচ্ছে কম্পিউটেড টোমোগ্রাফি স্ক্যান যেটা এক্সরের মাধ্যমে হয়, এমআরআই হচ্ছে ম্যাগনেট রেজোনেন্স ইমেজিং, ক্যান্সার স্পেসিফিক অ্যান্টিবডি থেরাপি চলতে পারে। আচ্ছা, ট্রিটমেন্ট কী হতে পারে? সার্জারি, রেডিয়েশন থেরাপি, রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ যেমন কোবাল্ট-60, আয়োডিন-31 এগুলো দিয়ে করা হয়। কেমোথেরাপি করা যেতে পারে, যেমন ড্রাগ যেমন ভিনব্লাস্টিন, ভিনসিস্টিন ফ্রম ক্যাথারান্থাস রোজিয়াস বা ভিঙ্কা রোজিয়া থেকে পাওয়া যায়, নয়নতারা গাছ থেকে। আবার গামা ইন্টারফেরনের মাধ্যমে করা যেতে পারে, যেমন বায়োলজিক্যাল রেসপন্স মডিফিকেশন হিসেবে কাজ করবে বা মডিফায়ার হিসেবে, যেটা ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করে। আচ্ছা, ড্রাগস এর এছাড়া আর কি হতে পারে? ড্রাগস হচ্ছে ওপায়েডস হতে পারে, যেটা প্যাপাভার সমনিফেরাম থেকে পাওয়া যায় পপি প্ল্যান্টের ক্ষেত্রে, এটা হচ্ছে ড্রাগ। এগুলো তোমার সিএনএস বা জিআইটিকে টার্গেট করে, এর মধ্যে রিসেপ্টর থাকে এদের সিএনএস এর মধ্যে বা জিআইটির মধ্যে। এরা এফেক্ট অন ডিপ্রেশন হিসেবে কাজ করে, স্লো ডাউন বডি ফাংশন। এগুলো কখন টেকেন স্নটিং বা ইনফেকশনের ক্ষেত্রে নেয়। ক্যানাবিনয়েডস হচ্ছে ক্যানাবিস স্যাটাইভা থেকে পাওয়া যায়, যেমন ফ্লাওয়ার টপ, লিভস, রেজিন বা ইনফ্লোরেসেন্সের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এটা ব্রেনের মধ্যে রিসেপ্টর থাকে, এটা কার্ডিওভাস্কুলার সিস্টেমকে অ্যাফেক্ট করে। ইনহেলিশন বা ওরাল ইনজেকশন এগুলো করা যেতে পারে। কোকা অ্যালকালয়েড, এটা এরিথ্রোক্সাইলাম কোকা থেকে পাওয়া যায়, তার লিভস থেকে পাওয়া যায়। এদের রিসেপ্টর রয়েছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে। ইন্টারফেয়ার উইথ ডোপামিন ট্রান্সফার, এরা স্টিমুল্যান্ট হিসেবে কাজ করে বা ইউফোরিয়াতে কাজ করে। হ্যালুসিনেশন দেখা যায় বা স্নোরিং দেখা যেতে পারে। থ্যাংক ইউ, তাহলে আমাদের চ্যাপ্টারটা কমপ্লিট হলো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট মাই ডিয়ার স্টুডেন্টস। চলো, বাই।